আসসালামু আলাইকুম। চলুন আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, আলু বেগুন দিয়ে সিলভার মাছের ঝোল। চলুন কি কি লাগছে দেখে নিই। আলু এভাবে কেটে নিয়েছি, বেগুন, সিলভার মাছ, এতে ধনে জিরে মৌরি বাটা, এদিকে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা, অল্প পরিমাণে পেঁয়াজ। চলুন ভেজে নেব। তার জন্যে কী লাগছে দেখি। সামান্য পরিমাণে হলুদ, সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে একে একে সব মাছগুলা দিয়ে দেব। মাছ সব দেওয়া হয়ে গেছে, উল্টে পাল্টে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, একে একে তুলে নেব। ওই কড়াইয়ে আলুগুলা ভেজে নেব। অল্প পরিমাণে লবণ, 1 চিমটি হলুদ দিয়ে আলুগুলা ভেজে নেব হালকা করে। ভাজা হয়ে গেছে, বেগুনগুলো ভেজে নেব হালকা করে। নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে আলু বেগুন, এবার তুলে নেব। তোলা হয়ে গেছে। কড়াই সরষের তেল দিয়ে দিয়েছি, তাতে 5 ফোড়ন দিলাম, 1 টুকরো তেজপাতা। মশলাটা ভালো করে ভেজে নিই। পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, বাটা মশলাগুলো দিয়ে দেব। বাটা মশলা দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দেবো, লেগে যাবে তলে। ভালো করে নাড়াচাড়া করে এবার স্বাদ মতো লবণ আর 1/2 চামচ মতো হলুদ দিয়ে দেব। 1/2 চামচ হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। কষানো হয়ে গেলে আলুগুলা দিয়ে দেব। আলু দিয়ে দেব। আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলুটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তাতে পানি দিয়ে দেব, অল্প পরিমাণ পানি দিয়ে দেব। পাতলা ঝোল হবে, ওই জন্যে পানি দিয়েছি, বেশি করে পানি দিয়েছি। আলুটা হালকা করে সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, ঢাকনা তুলে দেখব সেদ্ধ হয়েছে কি আলুটা। আলুটা ভালো করে নেড়ে দেখে হয়ে গেছে। মাছ আর বেগুন দিয়ে দেব। ভাজা মাছ বেগুন ঢেলে দেব, নাড়াচাড়া করে আবার ঢেকে দেব। হয়ে গেছে। এবার ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব নামানোর আগে। ভাজা জিরের গুঁড়ো দেওয়া হয়ে গেছে, নামিয়ে নেব। নামানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুকে থাকলে পেজে ফলো করবেন। মাশাআল্লাহ।